হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। শান্তস কিচেনে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বহু পুরনো একটা রেসিপি বন্ধুরা। এটা আমার দিদা ঠাকমারা এভাবে বানিয়ে খাইয়েছেন, আমিও অনেক খেয়েছি। তো আমার মনে হলো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, ওই জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা নতুন রেসিপি। আর বন্ধুরা, এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। বেল বাটন দাবিয়ে দেবেন এই কারণে, কারণ যখনই কোনো ভিডিও আমি বানাবো তার নোটিফিকেশন সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি হচ্ছে গোলমরিচ সুদ পিপুল দিয়ে চালের গুঁড়োর ক্ষীর। এই ক্ষীর রেসিপিটি দুর্দান্ত স্বাদের না হলেও এটা উপকারী এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বন্ধুরা, এটা হচ্ছে যখন নবজাত শিশু 21 দিন বা 7 দিন হয় তখন এই ক্ষীর বা পায়েসটা বানিয়ে এইভাবে 10-5 জন লোককে খাওয়াইলে নাকি শুনেছি বাচ্চাদের নজর লাগে না, ওই জন্য এই পায়েসটা করে 5-10 জনকে খাওয়ায়, আশেপাশে লোককে দিয়ে দেয়। তো এই রেসিপিটি যদি ভালো লাগে, তো যদি একটু উপকারে আসে তো প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন আর লাইক করবেন। তো বন্ধুরা, এইবারে চলে যাব রেসিপিটি করার জন্য, দেরি করব না আর বেশি, অনেক সময় আপনাদের নিয়ে ফেললাম। তো বন্ধুরা, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবারে চলে যাচ্ছি রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে সুদ পিপুল, গোলমরিচ, এগুলো সব আমি গুঁড়ো করে নেব, এটা বেটে নেব। রসুন এটা কুচি করে নেব, এটাও বেটে নেব, এটাও বেটে নেব। আর নিয়েছি একটা ঘি, চালের গুঁড়া, আর নিয়েছি আখের গুড়। এবারে আমি চলে যাচ্ছি সুদ আর পিপুলটা, আর এটা আমি এগুলো মিক্স করে নিয়ে আসবো। এটা শুকনো গুঁড়ো করবো, এগুলো ভিজিয়ে গুঁড়ো বেটে নেব, এগুলো সব থিতো করে নেব। একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর সমস্ত মশলাগুলো আমি করে নিয়ে এসেছি। এবার একটা একটা করে সব দিয়ে দেব। কড়াইটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি হালকা একটু ঘি। ঘিয়ের গন্ধটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট তেজপাতা, পেঁয়াজ, রসুন, আর শ্বেত পিপুল, আর এটা হচ্ছে তোমার ওই মরিচের গুঁড়ো, সব আমি পরপর দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন, এবার দিয়ে দিচ্ছি শ্বেত আর পিপুল একসঙ্গে বেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা একটু ব্রাউন কালার করে নেব। দিয়ে দিচ্ছি হালকা জল। আর একটু জল দেব। এটা ভালো করে একটু রান্না করে নেব। আর এদিকে আমি চালের গুঁড়া গুলে রেখেছি, আমার হাতের 2 মুঠো চালের গুঁড়া আমি এভাবে জলে গুলে রেখেছি, এটা আমি একটু পরে দেব। এটা ভালো করে ফুটিয়ে রান্না করে নেব নেড়ে চেড়ে।
দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা ভালো করে রান্না করে নিয়েছি, আর যে গুলে রেখেছিলাম চালের গুঁড়াটা জলের মধ্যে সেটা দিয়ে দেব। এটা নিচে লেগে রয়েছে, এটা ভালো করে দিয়ে দেব। আর একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো গুড়, যেমন মিষ্টি খান তেমনই গুড় দেবেন। গুড়টা দেব আর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে রেসিপিটি গোলমরিচ, সুদ, পেঁপুল দিয়ে চালের গুঁড়ার ঝালখির রেসিপি। এটা হচ্ছে বহু পুরনো রেসিপি, বহু যুগ আগের থেকে এটা ইউজ করে অনেকেই। আর আমি আমার দাদু ঠাকুমাদের আমলে দেখেছি, আমার দাদু ঠাকুমারা এভাবে, দিদা ঠাকুমারা এভাবে রান্না করে খাইয়েছেন। যখন নবজাত শিশু 21 দিন বয়স হয় তখনই এই পায়েসটা বানিয়ে বা ক্ষীরটা বানিয়ে 10 জন লোককে খাওয়ায়, তাহলে নাকি শুনেছি বাচ্চাদের নজর লাগে না, ওই জন্য এই ক্ষীরটা করে খাওয়ায়। তো আমার মনে হলো বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করা উচিত। তো এই রেসিপিটা একদমই নতুন রেসিপি। এটা আমি গুড় দিয়ে করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আর আমি আমার 2 মুঠ চালের গুঁড়া দিয়ে করেছি, আপনাদের চালের গুঁড়া বেশি হলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দেবেন। এটা হয়ে গেছে, আর গাঢ়টা রেসিপিটি হয়ে গেছে। এই যে এমন ঘনত্ব হলেই নামাতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা থালাতে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। বন্ধুরা, গোলমরিচ, সুদ, পিপুল দিয়ে চালের গুঁড়ার ঝালখি রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।